মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, এই বাক্য অংশটি কি আদৌ পবিত্র কোরআনে আছে? যদি থেকে থাকে কোথায় আছে এবং কতবার আছে? এই প্রশ্ন নিয়ে বিতর্কের সীমা নেই। সম্প্রতি আমার পরিচিত দুজন বন্ধুর মধ্যে এই বিষয় নিয়ে বেশ বিতর্ক হয় এবং এটি আমি জানার পরে এই বিষয়টিকে একটু বের করার চেষ্টা করলাম। সত্যি বলতে পবিত্র কোরআন নিয়ে রিসার্চ না করলে বা পবিত্র কোরআন যদি নিয়মিত চর্চা না পড়েন তাহলে পবিত্র কোরআনের অনেক সহজ বিষয় এবং সূক্ষ্ম বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকার কথা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে ছোট্ট একটি ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এতে আপনার কিছু প্রশ্নের উত্তর চলে আসবে এবং বিতর্কিত বিষয়গুলো সমাধান পাবেন ইনশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ মুহাম্মদ আল্লাহর রাসূল, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহ পবিত্র কোরআনে এই মুহাম্মদ যে আল্লাহর রাসূল বা পয়গম্বর এই বিষয়ে কোনো আয়াত অংশ আছে কিনা বা এই অংশটি পবিত্র কোরআনে আদৌ উল্লেখ আছে কিনা এই বিষয়ে বিতর্ক রয়েছে। এই বিতর্কটা একদমই একটি বাজে একটি বিষয় যে পবিত্র কোরআনে আছে অথচ কারো ধারণা না থাকলে সে বিতর্কে যাবেই। পবিত্র কোরআনে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে সরাসরি এই বিষয়গুলো আসলে জানার বিষয়, চর্চা করার বিষয়, যদি কেউ না থাকে সে বিতর্ক করতেই পারে বা এটি স্বাভাবিক। মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাক্যের অংশটি পবিত্র কোরআনে একবার উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা আল ফাতির এই সূরাটি রয়েছে পবিত্র কোরআনের 48 নম্বর সূরা হিসেবে এবং এই সূরাটির 29 নম্বর আয়াতে কিন্তু এই অংশটি রয়েছে এবং 29 নম্বর আয়াতের প্রথম অংশ এটি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ মুহাম্মদ আল্লাহর রাসূল। এবং এখানে বিষয় হচ্ছে পবিত্র কোরআনে যতগুলো শক্তিশালী আয়াতের অংশ রয়েছে তার মধ্যে এই অংশটি কিন্তু খুবই শক্তিশালী একটি আয়াত অংশ, অথচ অংশটি রয়েছে পবিত্র কোরআনে মাত্র একবার। এখন অনেকে আবার প্রশ্ন করে থাকে যে মুহাম্মদ এই শব্দটি পবিত্র কোরআনে আরও আছে কিনা বা আরও কোথাও আছে কিনা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও কোনো নাম আছে কিনা। পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন নামে ডাকা হয়েছে, তবে এখানে উল্লেখযোগ্য দুটি নাম মুহাম্মদ এবং আহমদ, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ নাম হিসেবে বা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে। মুহাম্মদ এই শব্দটি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামটি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে 4 বার, যার বাংলা অর্থ হচ্ছে প্রশংসাকারী, এবং আহমদ এই শব্দটি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে একবার। এটি রয়েছে সূরা আস-সফের 6 নম্বর আয়াতে, যে সূরাটি রয়েছে 28 নম্বর পারায়। এই আহমদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয়, অর্থাৎ পবিত্র কোরআনে মুহাম্মদ শব্দটি এসেছে 4 বার যার অর্থ প্রশংসাকারী এবং আহমদ শব্দটি এসেছে একবার যার অর্থ প্রশংসনীয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য অংশটি রয়েছে পবিত্র কোরআনে একবার। সুতরাং আজকের এই ভিডিওটি যিনি দেখেছেন বা যে দেখবেন এই বিষয় নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ আর নেই বা থাকবে না আশা করি ইনশাআল্লাহ। এমন ছোটোখাটো বা সূক্ষ্ম বিষয় কারো জানার প্রয়োজন হলে বা কারো যদি প্রশ্নের উদয় হয় বা বিতর্কের সৃষ্টি হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এই বিষয়ে 100% রেফারেন্স দিয়ে এবং অথেন্টিক ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করব ইনশাআল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের ভিডিওটি আপনার কাজে আসবে বা আজকের এই বিতর্কিত তথ্য থেকে আপনি সমাধান পেয়েছেন। দেখা হবে সামনে কোনো একটি ছোট্ট ভিডিও নিয়ে, গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে বা তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।